আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখেছেন মার্কেট গত দিনের মতোই আজকে খুবই সুন্দর একটি পরিবর্তন দিয়ে দিন শেষ করেছে। আমরা দিনের শেষে মার্কেট একটি ভালো পরিবর্তন দেখতে পেলাম। দীর্ঘদিন পরে এ ধরনের একটি পরিবর্তন আসলে আমাদেরকে খুশি করারই কথা। আমরা এ ধরনের পরিবর্তনের আশা বহুদিন থেকে প্রতীক্ষায় ছিলাম। আমরা বহুদিন পরে এ ধরনের একটি পরিবর্তন আমরা মার্কেটে দেখতে পেয়েছি। এ ধরনের পরিবর্তন আসার সিমটমটি বেশ কিছুদিন ধরে মার্কেটের সিমটমে আমরা দেখতে পাচ্ছিলাম। আমার গতদিনের অ্যানালাইসিসে ক্লিয়ারলি মার্কেটের কিছু ইনফরমেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যেটি বলেছিলাম যে মার্কেট ট্রেন্ডলি একটা ছোট ট্রেন্ড ধরছে। এই ট্রেন্ড চলার পথে ছোট ছোট রিটেস্ট হতেই পারে। সেই রিটেস্ট পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর একটি ট্রেন্ড চলমান থাকার কালীনই ছোট ছোট বেবি ক্যান্ডেল যখনই হয় তখনই ওইটার পথ চলাটা একটু দীর্ঘস্থায়ী হয়। যদি সেটা আপ ট্রেন্ডমুখও থাকে তাহলে এই ছোটো ছোটো বেবি ক্যান্ডেল থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেট অথবা শেয়ার সামনের দিকে আরও যাবে। আর যদি সে ডাউন ট্রেন্ডের দিকে ছোটো ছোটো বেবি ক্যান্ডেল হতে থাকে তাহলে ধরে নিতে পারি যে মার্কেট আমাদের আরও নিচের দিকে লো হয়ে যাবে। তো সেই ধারা অনুযায়ী আমি বলেছিলাম যে মার্কেট যে ধরনের ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিচ্ছে, সো এখান থেকে মার্কেটের আরও সামনে যাওয়ার পসিবিলিটি বেশি আছে। আমরা দেখেছি মার্কেট দুইটি রিটেস্ট করেছে, দুইটি জায়গায় থেমে মার্কেট আবার শক্তি সঞ্চয়ের সামনের দিকে উঠে গেছে। এখানে একটু ছোট্ট ব্রেক দিয়েছিল, তারপরে এসে আবার এখানেই 2 দিন ছোট ব্রেক দিয়ে মার্কেট আবার সামনের দিকে যাচ্ছে। গতকালের যে ক্যান্ডেলটি করেছিল সেটি কনফিউশন ক্যান্ডেল আমি বলেছিলাম, এবং একটি রেজিস্ট্যান্স লেভেলে সে অনার করে দাঁড়িয়েছিল, এবং এখানে বায়ার এবং সেলারদের কনফিউশন ছিল। আর ছোট বেবি ক্যান্ডেল আপ ট্রেন্ড মুখ থাকাই একটি কনফিউশন হলে পরের দিনই একটি সামনের দিকে যাওয়ার প্রবণতায় থেকে যায়। আমি সেটা আপনাদের ক্লিয়ারলি বলেছিলাম। সেই ধারণা যে আজকে দেখেছেন আমরা দিনের শুরুতেই বায়ারদের একটা প্রচণ্ড বাই প্রেশারের কারণে আমাদের মার্কেট খুবই সুন্দর একটি পরিবর্তন দিয়ে দিন শেষ করেছে। তো যাই হোক, মার্কেটের এই সিমটম নিয়ে বিস্তারিত কথা আলোচনা করব। আজকেও আলোচনা থাকছে। আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের মূল আলোচনায় ফিরে যাই। আলোচনার শুরুতে আমরা একটু দেখি মার্কেটের কী কী পরিবর্তনগুলো ঘটছে। কতদিন আমরা দেখেছিলাম একটি পরিবর্তন হয়েছিল মার্কেটে। সেখানে আমরা দেখেছিলাম 172টি শেয়ারের দাম পজিটিভ হয়ে আমাদের 10 পয়েন্ট প্লাস হয়েছিল এবং টার্নওভার হতে দেখেছিলাম 544 কোটি। কিন্তু আজকে আমরা একটু বেশি দেখছি, 194টি শেয়ার পজিটিভ, 155 শেয়ার নেগেটিভ, 44টির কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দিনের শেষে আমরা প্রায় 33 পয়েন্ট প্লাস করে মার্কেট আমাদের 5267টিতে অবস্থান করছে। টার্নওভার আমাদের দেয়া গত দিনের থেকেও আজকে আমাদের বৃদ্ধি পেয়েছে। আজকে 607 কোটি, যেটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। 400, 500, 300 কোটায় আমাদের মার্কেট বেশ কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করছে। আজকে আমরা দেখতে পেলাম যে 607 কোটি। টপ সেক্টরের ভিতরে আমরা আজকে উঠে আসছে দেখতে পেলাম ইন্স্যুরেন্স, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, এবং টপ ভলিউমের ভিতরে ব্যাংক, টেক্সটাইল, ফার্মা এবং ইঞ্জিনিয়ার। এই সেক্টরগুলি ঘুরে ফিরেই তারা আসতেছে। বিগত দিন আমরা দেখেছিলাম যে টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ার, ফুড, এই 4টি সেক্টর বেশ কিছুদিন যাবৎ আমাদের টপ সেক্টরের ভিতরে ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স, ব্যাংক এই দুটি মার্কেটকে লিড দিছে। পরিপূর্ণ তো নয়, এই দুটি সেক্টরের বেশিরভাগই শেয়ার আজকে পজিটিভ, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে আমাদের মার্কেট প্রায় 33 পয়েন্ট প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। সো মার্কেটের মূল আলোচনা যাওয়ার আগে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই সেক্টর ওয়াইজ আলোচনাটা একটু দেওয়ার জন্য। আর সেই জন্য আমরা আজকে বেস্ট 4টি সেক্টর নিয়ে একটু কথা বলবো, তারপর আমাদের মার্কেটের বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান মার্কেটের অবস্থানটা নিয়ে কথা বলবো। সো চলুন আমরা আজকে বেস্ট 4টি সেক্টরের বর্তমান অবস্থানটা একটু দেখি। শুরুতে আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। আজকের মার্কেটের টপ সেক্টরের মধ্যে 1 নম্বরে যে সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর। এই সেক্টরটি বেশ কিছুদিন যাবৎ একটি নাইফ ফল করে সরাসরি নিচের দিকে চলে আসছে। সেটি আমি আপনাদের একটি ট্রায়াঙ্গেল, একটি বক্স করে অঙ্কন করে রেখেছি। এই বক্সটার ভিতরেই দীর্ঘদিন যাবৎ এই সেক্টরটি চলমান আছে
এই বক্সের বাইরে সে বেরোতে পারতেছে না। এর আগে আমরা দেখেছিলাম বেশ কিছুদিন যাবত এই সেক্টরটি একটা ভালো মুভমেন্ট দিয়েছিল, সেটি 28 অক্টোবর 2024 সালে 28 অক্টোবর থেকে আমরা দেখেছিলাম 19 নভেম্বর 2024 এই পর্যন্ত মার্কেটে এই সেক্টরটি একটি ভালো গেম দিয়েছিল। তারপর থেকেই এটি ডাউন হয়ে আজ 2025 সালের আজ 25 তারিখ এই পর্যন্ত মার্কেটের সেই রেঞ্জের ভিতর থেকে বেরোতে পারে নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই হরিজন্টাল বক্সটির মধ্য থেকে এই সেক্টরটি বেরিয়ে গেছে এবং একটি ভালো একটি ভলিউম আমরা দেখতে পেলাম। এর আগে আমরা একটি ভলিউম দেখেছিলাম, ভালো ভলিউম পেয়েছিল 19 জানুয়ারি। তারপরে আমরা আজকে দেখতে পেলাম তার একটি ভালো ভলিউম এবং সেই বক্সের বাইরে এই সেক্টরটি বেরিয়ে গেছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিন হলো, আজ থেকে 3 দিন এই সেক্টরটি ছোট ছোট পরিবর্তন হয়ে আমাদের বক্সের বাইরে বেরিয়ে চলে গেছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে একটি বেবি ক্যান্ডেল দিয়েছে এবং একটি সেটা শুটিং স্টার বলতে পারি, ছোট একটি বেবি ক্যান্ডেল, পিনবার ক্যান্ডেলও বলতে পারি, বক্সের বাইরে বেরিয়ে গেছে। এটা একটা আমাদের জন্য ভালো একটি দিক যে সেক্টরটি বহুদিন পরে তার যে চ্যানেল ধরেছিল সেই চ্যানেলের বাইরে বেরিয়ে গেছে। তো সেদিক থেকে বলবো সেক্টরটি একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিয়েছে। এখন যদি সেক্টরটি বিগত ইতিহাসের দিকে না তাকিয়ে বর্তমান প্রেক্ষাপটে যদি শেয়ারটি আরও এখান থেকে পরের দিনও পজিটিভ হয় তাহলে সেক্টরটি আরও সামনে যাওয়ার সম্ভাবনা ভালো আছে। আবার এই সেক্টরটির অভ্যাস আমরা দেখেছি 1 দিন 2 দিন বাড়ার পরে ফুললি পুরো সেক্টর ধরেই আবার নেগেটিভ হয়ে যায়। তো সে ধরনের অভ্যাস যদি জারি থাকে তাহলে এই সেক্টরটি আবার নেগেটিভ হয়ে যেতে পারে। তবে বর্তমান প্রেক্ষাপটে দিক থেকে বলবো সেক্টরটি একটি ভালো মুভমেন্টে চলে এসেছে, যেহেতু ভলিউম পেয়েছে এবং তার যে ইম্পর্টেন্ট যে বক্স ছিল সেই বক্সের বাইরে সেক্টরটি বেরিয়ে গেছে। এখন দেখার বিষয় নেক্সট ডেতে সেক্টরটি কোন ধরনের বিহেভ করছে। তবে সেক্টরটির সিমটমটা ভালো মনে হচ্ছে সেক্টরটি এখান থেকে আর নিচে না এসে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি সেক্টরটির ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ব্যাংক সেক্টরটি। ব্যাংক সেক্টরটিও আজকের টপ সেক্টরের দ্বিতীয় অবস্থান করছে। এই সেক্টরটিরও ম্যাক্সিমাম শেয়ার আজকে আমরা পজিটিভ দেখেছি। দীর্ঘদিন যাবৎ ব্যাংকের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছিলাম না। আমরা দেখেছি বেশ কিছুদিন আগে থেকেই একটু ওঠার চেষ্টা করছে। আমরা এই যদি দেখি এইখান থেকেই গত 29 জানুয়ারি থেকে এই মাসটাই পুরোটাই এই সেক্টরটি ওঠার একটা চেষ্টা করছে। এই সেক্টরটিও একটি হরিজন্টাল রেজিস্ট্যান্সকে ফলো করছে। আমরা দেখতে পেয়েছি এখানে একবার এই লাইনটিকে 2বার 3বার টাচ করে সে উঠতে পারে নাই। আমরা আজকেও দেখতে পাচ্ছি সেই হরিজন্টাল রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে সেক্টরটি বেরিয়ে গেছে এবং অনেক দিন পরে আমরা এ ধরনের একটি ভলিউম আমরা দেখতে পেলাম। এর আগে এই সেক্টরটি একটা ভলিউম দেখেছিলাম এ ধরনের, আমরা যদি দেখি 5 নভেম্বর 2024 সালে। সেই ভলিউমের পরে আমরা এ ধরনের ভালো ভলিউম আমরা দেখি নাই। আমরা অনেক দিন পরে এসে আজকে এই সেক্টরটি একটা ভালো ভলিউম দেখতে পেলাম এবং আমাদের যে হরিজন্টাল যে একটি রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটাও ব্রেকআউট করে সেক্টরটি বেরিয়ে গেছে। এবং আমরা যদি ট্রেন্ড দিকে লক্ষ্য করি তাহলেও এটি একটি আপ ট্রেন্ডের এখনও পর্যন্ত এই সেক্টরটি আছে, যেটি আমি একটি চ্যানেল দিয়ে আপনার দেখানোর চেষ্টা করেছি। সো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই এই সেক্টরটির মুভমেন্টটা অনেকটাই পজিটিভের দিকে এসেছে এবং আমরা বেশ কিছুদিন যাবত এই ব্যাংক সেক্টরটির যে পরিবর্তন আমরা আশা করেছিলাম, ব্যাংক, টেক্সটাইল, ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ড, এই সেক্টরগুলি যদি একটি মুভমেন্টে আসে তাহলে আমাদের মার্কেট আরও একটি ভালো মুভমেন্টে যাবে। এটা আমরা অনেক দিন থেকে চিন্তা ভাবনা আমাদের ছিল। আমাদের ব্যাংকের পরিবর্তন আসলে মার্কেটে একটি পরিবর্তন স্বাভাবিকই আমরা আশা করে থাকি। তো সেদিক থেকে দেখতে পাচ্ছি যে মার্কেটে ব্যাংক, ইন্স্যুরেন্স যেহেতু একটি মুভমেন্টে যাওয়ার ট্রাই করছে, সেদিক থেকে মার্কেটের আমাদের একটি ভালো মুভমেন্টে যাওয়ারও একটি সম্ভাবনা আছে বলে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। টপ সেক্টরের 3 নম্বরে যে সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো টেক্সটাইল সেক্টর। হাঁটি পা করে সেক্টরটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই সেক্টর ওভারঅল যদি দেখি সেক্টরটি একটু আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। আমরা যদি তার এখান থেকে একটু দেখার চেষ্টা করি, সে এই লেভেল থেকে যদি একটা ট্রেন্ড অঙ্কন করি তাহলে আমরা দেখি যে সেক্টরটি আপ ট্রেন্ড মুখী চলমান আছে এবং আমরা প্রত্যেক দিন এই সেক্টরটি ছোটোখাটো একটু পরিবর্তনের মাধ্যমে আমরা এই সেক্টরটি সামনের দিকে যাওয়ার ট্রাই করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো এই সেক্টরটিও যদি এভাবে ছোটো ছোটো হাঁটি পা করে সামনের দিকে এগিয়ে যায় তাহলে আশা করা যায় সেক্টরটিও একটা ভালো দিকে যাবে। যেহেতু ওভারঅলে যদি মার্কেটের সব সেক্টরগুলো যদি অল্প অল্প করে যে বৃদ্ধি পায় আমাদের মার্কেটে একটি ভালো পরিবর্তন আসে স্বাভাবিক। আমরা অনেক দিন যাবত এই সেক্টরটি দেখতে পাচ্ছি সামনের দিকেই তার মুভমেন্ট,
সে কিন্তু এই এলাকা থেকেই, এই জায়গা থেকেই এখনও পর্যন্ত নিচের দিকে আসে নাই। তার প্রত্যেকটি গতিবিধি সামনের দিকে যাচ্ছে, ছোট ছোট ক্যান্ডেল করে, ছোট ছোট বেবি ক্যান্ডেল করতে আমরা দেখছি, করে সামনের দিকে আস্তে আস্তে সে সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ তার মুভমেন্টে আমরা সামনের দিকে দেখছি। সো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই টেক্সটাইল সেক্টরটিও ভালো অবস্থানে যাবে, এভাবেই যদি এগোতে থাকে। টপ সেক্টরের 4 নম্বরে যে সেক্টরটি আছে সেটি হলো ইঞ্জিনিয়ার সেক্টর। এই সেক্টরটিও আমাদের এই অবস্থান থেকে একটি জায়গায় থেমে গেছে। আমরা এটাও দেখেছি যে এই সেক্টরটি বেশ কিছুদিন বড় আকার একটি পরিবর্তন এসেছিল, এখান থেকে সোজা নেমে এসে এই এলাকা থেকে ওঠার চেষ্টা করছে এবং এখানে এসে একটি সাইডওয়াইজ হয়ে বেশ কিছুদিন থাকতে আমরা দেখেছি। সো এখন সেক্টরটি সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার একটা ট্রাই করছে। আমরা দেখেছি মার্কেটে এই সেক্টরটিও বেশ কিছুদিন যাবত তার অনেকগুলো শেয়ার আমরা টপ 10, টপ 20-এর ভিতরে অবস্থান করতে দেখেছি। ওভারঅলি টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফার্মা, ফুড, এই সেক্টরগুলোই ঘুরে ফিরে আমাদের মার্কেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ট্রাই করছিল। আজকে আমরা দেখতে পেয়েছি খালি ইন্স্যুরেন্স এবং ব্যাংক সেক্টরটি একটি বড় আকারের সাপোর্ট দিয়ে মার্কেটের বেশ কিছু পয়েন্টকে প্লাস করতে সক্ষম হয়েছে। সো এই সেক্টরটিও একটি ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এই সেক্টরটিরও ভলিউম আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন থেকে ভালো একটি ভলিউম আমরা ফলো করেছি। বেশ কিছুদিন এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমের যে গড় অনেকটা সবচেয়ে ভালো একটি অবস্থানে এই সেক্টরের ভলিউমটা আমরা দেখতে পেয়েছি। সো সেদিক থেকে এই সেক্টরটির দিকেও আমরা দৃষ্টি রাখতে পারি, এই সেক্টরটিও সামনে যাওয়ার সম্ভাবনা তার আছে। আশা করি সেক্টরের অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পেরেছেন এবং একটু বিচক্ষণতা যদি আপনি প্রত্যেকটি সেক্টরের একটু জাস্টিস করেন তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে কোন সেক্টরের কোন শেয়ারগুলি এখন মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আশা করি এই বিষয়গুলো আপনারা একটু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবেন, তাহলে আপনার সুন্দর সুন্দর শেয়ার আপনারা খুঁজে পেয়ে যাবেন। সো এদিকে আর কথা না বাড়ি, চলেন এখন আজকে আমাদের মার্কেটের মূল আলোচনায় আমরা ফিরে যাই। মার্কেটের আলোচনার শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিকের যে বিবৃতিটা। ক্যান্ডেলস্টিকের যে আলোচনাটি এটি আমরা সবসময় করে থাকি, কারণ শেয়ার বলেন এবং মার্কেটের ক্ষেত্রে বলেন প্রাইস অ্যাকশনই সর্বপ্রথম আপনাকে সিগন্যাল প্রদান করে। মার্কেট বলেন এবং শেয়ারের ক্ষেত্রে বলেন 70-80% আপনাকে একটি কনসেপ্ট দিয়ে দেয় যে মার্কেট কী হতে পারে। আপনি যদি মার্কেটের প্রাইস অ্যাকশন এবং চার্ট রিডটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি 70-80% একটি কনসেপ্ট আপনি পেয়ে যাবেন যে কী হতে পারে। তো সেজন্য আমরা এই প্রাইস অ্যাকশনের বিষয়টা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমরা দিনের শেষে এসে আজকে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটা একটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল। গতদিন আমাদের একটি বেবি ক্যান্ডেল দিয়েছিল, তার আগের দিনে একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল দিয়েছিল। আমরা গতদিনের ক্যান্ডেল থেকে বলেছিলাম যে এটি একটি কনফিউশন ক্যান্ডেল এবং আমাদের একটি রেজিস্ট্যান্সকে ফেস করে সে দাঁড়িয়েছে। এখন পরের দিন যাদের পাওয়ারিটি বেশি থাকবে তারাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা অলরেডি আজকে দেখতে পেয়েছি যে আমাদের বায়াররাই এখানে স্ট্রং ভূমিকা পালন করে আজকে মার্কেটকে সামনের দিকে নিয়ে গেছে। আজকে আমাদের যে ক্যান্ডেলটি করছে এটি একটি মিডিয়াম সাইজের একটি মারগুজি ক্যান্ডেল। এটিকে আমরা পূর্ণাঙ্গভাবে একটি মারগুজি ক্যান্ডেল বলতে পারছি না, কারণ একটি পূর্ণাঙ্গ মারগুজি ক্যান্ডেল হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য আমরা জানি, সেই বৈশিষ্ট্যের মধ্যে যদি না পড়ে তাহলে তাকে আমরা পূর্ণাঙ্গ মারগুজি ক্যান্ডেল বলতে পারি না। তো সেদিক থেকে এই ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের এবং আমরা তার ওপরে কিছু শ্যাডো দেখতে পাচ্ছি। এই শ্যাডোটা কেন হলো, কী কারণে হলো, যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই যে এই ক্যান্ডেলটির যে গতিবিধি ছিল সেই গতিবিধিকে থমকে দিয়েছে লাস্টের যে কয়েকটি ঘন্টা। আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিছু সেলাররা এসে মার্কেটকে সেল দিয়ে এই শ্যাডোটি করেছে। এখন পার্সেন্টেজ দিকে যদি জাস্টিস করা হয় তাহলে আমরা দেখতে পাই যে যে পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সেই পরিমাণ মার্কেটে নেগেটিভিটি আসে নাই, সেলাররা সেল দিয়ে ফেলতে পারে নাই। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে শ্যাডোটি করেছে খুবই ছোট একটি শ্যাডো করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলারদের থেকে বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে। তবে প্রথম ঘন্টা থেকেই আমাদের মার্কেট একটি পজিটিভ মুভমেন্টে থেকে আমরা দিনের শুরুতে দেখেছিলাম বেশ কিছুক্ষণে মার্কেট সর্বোচ্চ উঠেছিল 5285-তে মার্কেট থেমে গেছিল কোনো এক সময়। তারপর শেষের আমরা লাস্ট 2-3 ঘন্টা আমরা দেখতে পেয়েছি মার্কেটে কিছু আস্তে আস্তে সেলারদের প্রাধিকার বৃদ্ধি পায়, যার কারণে আমরা এই ছোট্ট একটি শ্যাডো আমরা হতে দেখেছি। সো আমরা এখানেই দেখতে পেয়েছি যে মার্কেটে প্রথম পর্যায়ে বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং সর্বশেষে দিকে এসে শেষের ঘন্টাগুলোতেই আমাদের সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। এ ধরনের সিমটম আমরা এর আজকে নয় বেশ কিছুদিন যাবৎ প্রায় 4-5 দিন ধরে এ ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মার্কেটে
প্রথম আওয়ারটাই বড় আকারে একটি বাই প্রেশারে দিয়ে মার্কেটকে উঠিয়ে নেওয়া যাচ্ছে। পরের 3-4 ঘন্টা আস্তে আস্তে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করছে, বাট তারা ব্যর্থ হচ্ছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও আমরা দেখেছি সেলাররা মার্কেটকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের ক্ষমতার থেকে বাইরাদের ক্ষমতা স্ট্রং থাকার কারণে তারা সেটি পারে নাই। তবে শেষের দিকে কিছু সেলার আমরা আসতে মার্কেটে দেখেছি। তো ওভারঅলি আমাদের আজকের যে ক্যান্ডেল এবং যে অবস্থানটি সেটি একটি পজিটিভ। আমরা দেখতে পাচ্ছি যে একটি সাপোর্টকে সে অনার করে গতদিন যেটি স্যার রেজিস্ট্যান্স ছিল সেটিকে আজকে সাপোর্ট হিসাবে ফেস করে তার উপরেই মার্কেট দাঁড়িয়ে আছে। এখন আমাদের মার্কেট যে অবস্থানে আছে এটিও আমাদের একটি মাইনর একটি রেজিস্ট্যান্স। যদি এই জিনিসটাকে আমরা একটু দেখি, আমরা যে জায়গায় মার্কেট থেমেছে সেই জায়গাটিকে যদি একটু দাগ দিয়ে আমরা দেখার চেষ্টা করি, আজকে মার্কেট 5267তে মার্কেট থেমে গেছে। আমরা যদি এখান থেকে একটা দাগ দেই তাহলে আমরা দেখতে পাই এই লেভেলটি আমাদের প্রিভিয়াসে যে এখানে একটি সুইং ছিল, প্রিভিয়াস সুইং, যেখানে আমরা দেখি 10ই নভেম্বর এবং 11ই নভেম্বর এই জায়গায় মার্কেটে একটু স্লো হয়ে গেছিলো। এখানে মার্কেট থেমে যেয়ে পড়ে এই জায়গাটিকে সাপোর্ট নিয়ে ছোটো একটি পুলব্যাক দিয়েছিল। আবার এখান থেকে যদি আমরা আরও একটু পিছনে যাই তাহলে আমরা দেখতে পাই যে এই জায়গাটি মার্কেট আবারও 2 দিন 31-30 জুলাই এই দুইটি জায়গায় মার্কেট একটা সাপোর্ট নিয়েছিল। আমাদের এই চ্যানেলটি এই জায়গাটিকে মার্কেট আজকেও অনার করে দিন শেষে ক্লোজ হতে সক্ষম হয়েছে। 5267 এই জায়গাটিকে আমাদের একটা রেজিস্ট্যান্স সে ফেস করেছে, একটি মাইনর রেজিস্ট্যান্স ফেস করেছে। আমরা এর আগে গতদিনও দেখেছিলাম যে 5207 আমাদের একটি রেজিস্ট্যান্স ছিল, মার্কেট সেই জায়গাটিকে ফেস করেছিল দিন শেষে আমরা দেখেছিলাম। কিন্তু আজকে আমরা দেখলাম সেই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে মার্কেট এসে তার একটি মাইনর রেজিস্ট্যান্স 5267 সেটাও আজকে ফেস করে মার্কেট দাঁড়িয়ে গেছে। সেটা ভেঙে ফেলেছিল আমরা দেখেছিলাম, কিন্তু কিছু সেলারদের কারণে, সেল দেওয়ার কারণে মার্কেট সেই জায়গাতে এসেই থেমে গেছে। সেদিক থেকে আমাদের মার্কেট রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্য প্রান্তে দুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যখানকে কভার করে আমাদের আজকের দিন শেষ করেছে। সো এখানে মার্কেটের যে বায়াররা সেখানে স্ট্রং ভূমিকা পালন করছে, এটা অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে যেহেতু বায়াররা আমাদের স্ট্রং আমাদের মার্কেটে, সেহেতু মার্কেট একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। সো আশা করা যায় মার্কেট এই ধারা যদি অব্যাহতি থাকে তাহলে মার্কেট আমাদের সামনের দিকে যাওয়ার প্রবণতা বেশি আছে। আমরা দেখেছি মার্কেট দুইটি রিটেস্ট দিয়ে আস্তে আস্তে হায়ার হাই করে মার্কেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমাদের যে ব্যাপারটি হলো সেটি আমাদের মার্কেট যে সাইডওয়েজ দীর্ঘদিন ছিল এবং থেকে আমাদের যে মার্কেটের যে একটি বাধা ছিল, সবচেয়ে বড় বাধা আমরা দেখেছিলাম এইটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে ছিল যে আমরা এই জায়গাতেই ভেঙে বেরোতে পারতেছি না। এই বক্সটার ভিতর থেকে আমাদের বেরোনোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছিল। আমরা আলহামদুলিল্লাহ আজকে সেই চ্যালেঞ্জ, সেই বাধাকে অতিক্রম করে আমরা বেরিয়ে যেতে সক্ষম হয়েছি। এটি আমাদের মার্কেটের সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট। তো সেদিক থেকে বলবো মার্কেট একটি ভালো একটি অবস্থান চলে এসেছে এবং মার্কেট একটি পজিটিভ সিগন্যাল দিয়ে দিন শেষ করেছে। এখন আমাদের দেখার বিষয় আগামীকাল এই মাইনর রেজিস্ট্যান্সটাকে, গতদিনের রেজিস্ট্যান্সটাকে যেভাবে আজকে ভেঙে বেরিয়ে গেছে, আগামীকাল যদি এই রেজিস্ট্যান্সটাকেও যদি এভাবেই টপকে বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের পরবর্তী যে মেজর একটি বাধা আছে 5310 এই টার্গেট আমাদের অব্যাহত থাকবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তবে মার্কেট যে ধারায় যাচ্ছে, হাঁটি পা করে যেভাবে ভলিউমে বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ এভাবেই যদি চলতে থাকে মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে যাবে, সেটা আমরা এই ধারাবাহিকতা থেকে বুঝতে পারি। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর ভলিউমের ব্যাপারটিও তার বলার কিছু নেই। আপনারা দেখেছেন ভলিউম দিনের পর দিন খুবই সুন্দর ইনক্রিজ করছে। এই ধরনের ভলিউমের বৃদ্ধি অবভিয়াসলি মার্কেটে একটি পজিটিভ দিকে নিয়ে যাওয়ার একটি সিগন্যাল প্রদান করে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এটিও আমাদের মার্কেটের জন্য একটি ভালো সিগন্যাল দিচ্ছে। নেক্সট যদি আমরা যে বিষয়টিকে দেখে থাকি সেটি হলো হিস্টোগ্রামের বারগুলি। গতদিন বলেছিলাম যে হিস্টোগ্রামের বারের একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। পরপর 2 দিন আমাদের সিগন্যাল কনফার্মেশন দিয়েছে। আজকেও আমাদের আরও একটি সবুজ বার ক্রিয়েট করে আমাদের আরও একটি কনফার্মেশন দিল যে মার্কেট একটি পজিটিভ দিকে এখনও বহাল আছে। অর্থাৎ এখানে আমরা এই সিগন্যাল থেকে বুঝতে পারি যে মার্কেটে বায়ার এবং সেলারদের যে ক্ষমতা, তাদের ক্ষমতা বেশি। আমরা দেখতে পেয়েছি 3 দিনই আমাদের মার্কেটে সেলারদের থেকে বায়ার স্ট্রং ভূমিকা পালন করছে এবং আস্তে আস্তে আমাদের এই ভলিউমে বৃদ্ধিও পাচ্ছে এবং বারটাও বড় হচ্ছে। এমআই সিরিজের রেখাটিও সিগন্যাল রেখাটিকেও আমরা উপরের দিকে মুখ দিয়ে উঠতে দেখেছি। সো
এই টুলসের অ্যানালাইসিস থেকে আমরা এটা বলতে পারি মার্কেট এখন পজিটিভ এবং মার্কেটকে সামনে যাওয়ার জন্য আরও ভালো হওয়ার একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সো আগামীকালও মার্কেটের একটি পজিটিভনেস আমরা আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। আরএসআই এর যদি সেটা দেখি, আরএসআই আমরা গতদিন দেখেছিলাম যেখানে ছিল, আমরা বলেছিলাম যে আরএসআই 70 আমাদের ওভারবট এবং 30 হলো ওভার সোল্ড। আমরা আজকে আরএসআই 70 পার হতে দেখেছি। এটিও আমাদের একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের মার্কেট মাইনর একটি রেজিস্ট্যান্সকে অনার করে দাঁড়িয়েছে এবং আমাদের আরএসআই 70 পার হয়ে গেছে, 70 পার হয়ে দাঁড়িয়েছে। আমরা এর আগে মার্কেটের এই পরিবর্তনটা আমরা দেখেছিলাম দুইবার, বিগত 4 বার। আমরা যদি এই এলাকা থেকে দেখি 24 সালের, এখানে একবার উঠেছিল, উঠে আমাদের বেশ কয়েকদিন এখানে স্টে করে সরাসরি নেমে চলে আসছিল। তারপর আবার আমরা যদি এখানে দেখি 11 ফেব্রুয়ারি 2024 সালে আরএসআইয়ের কাছ থেকে একবার উঠেই সেখান থেকে ফিরে এসছে। তারপরে এখানে উঠেও স্টে করতে পারি নাই, 9 জুলাই স্টে করতে পারি নাই। তারপরে এখানে উঠে আমরা দেখতে পেয়েছি যে 8 আগস্ট 2024 উঠেছিল, 11 আগস্টের পর থেকে আবার সেটি নিচে নেমে আসে। আমরা সেই 11 আগস্টের পর থেকেই আমরা আজকে মার্কেটে আরএসআই তার 70-র ওপরে উঠতে দেখেছি। আর আমরা জানি আরএসআই 70-র ওপরে ওঠা মানে ওভারবট। এখানে বেশি দিন স্টে করে না, হয়তো বা 2-1 দিন সে স্টে করে পড়ে যেতে দেখেছি আমরা। এর আগেও আমাদের যে প্রিভিয়াস ইতিহাস সেখানে আমরা দেখতে পেয়েছি। এখন আমাদের দেখার বিষয় আরএসআই যেহেতু 70-তে চলে গেছে, এখন আমাদের কেয়ারফুলি হওয়ার একটি জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আরএসআই নিচে ছিল 70-র, ততক্ষণ পর্যন্ত আমরা একটি ফ্রি হিটে চলেছিলাম। যেহেতু আমাদের আরএসআই 70 পার হয়ে গেছে, এখন আমাদের সতর্ক থাকার বিষয়, সতর্ক থাকতে হবে। আমাদের আরএসআই যেহেতু 70-র উপরে বেশি দিন স্টে করে না, এটি ওভারবট হওয়া মানে একটি রিস্কের মধ্যে থাকা। সো এই জায়গাটিও আমাদের একটু নলেজে রাখতে হবে এবং খুবই চিন্তাভাবনা করে ট্রেড করতে হবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তবে মার্কেটের যে গতিবিধি সেদিক থেকে বলবো মার্কেট পজিটিভ, কিন্তু আমাদের সতর্কতার কোনো বিকল্প নাই। সতর্ক থাকলে বড় আকারে বিপদ থেকে বেঁচে যাওয়া যায়, সেটা আপনারা সবাই জানেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা এই বিষয়গুলো ওভারলি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি সামারিস্ট হিসাবে বলবো মার্কেট আমাদের একটি ভালো ট্রেন্ডলি ধরে সামনে দিকে আসতেছে। আজকে মার্কেটের ভালো একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি অনলি ফর ব্যাংক ইন্স্যুরেন্সের কারণে। এর আগের যে সেক্টরগুলি আমাদের মুভমেন্টে ছিল, টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ার, ফুড, এই সেক্টরগুলো ঘুরে ফিরে কয়েকটি শেয়ার তারা আপ ডাউন করে মার্কেটকে একটি স্থিতিশীল অবস্থায় রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু আজকে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরটি একটি আমূল পরিবর্তন এসে মার্কেটে একটি ভালো পরিবর্তন আমাদের দিয়েছে। সো এখানে আমাদের দেখতে হবে যে এই সেক্টরগুলো যদি আবারও ভালো একটি মুভমেন্টে থাকে তাহলে মার্কেট ভালো অবস্থায় যাবে। তা নাহলে এই সেক্টরগুলো যদি আবার নেগেটিভ হয়ে যায় তাহলে মার্কেট এখান থেকে আবার ফিরে আসার সম্ভাবনা তার আছে। সো এখন দেখার বিষয় এই সেক্টরগুলোর মুভমেন্ট কী ধরনের হচ্ছে। তাছাড়া আমাদের আরএসআই 70 পার হয়ে গেছে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। মার্কেট ছোটোখাটো পুলব্যাক, ছোটোখাটো কারেকশন হতে পারে, এটাই স্বাভাবিক। মার্কেট সামনের দিকে যাবে, আপট্রেন্ড হবে, আপট্রেন্ডে যাওয়ার পথেই ছোটোখাটো পুলব্যাক দিয়ে সামনের দিকে যাবে। সো এই পুলব্যাকগুলোকে আমাদের বুঝতে হবে কোথায় পুলব্যাক হতে পারে এবং কোথায় আবার পুনরায় আমাদের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোকে সিলেকশন করতে হবে। তাহলে আপনি মার্কেটে বিজনেস করতে পারবেন। আশা করি এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, ফলো করবেন, সতর্ক থাকবেন এবং মার্কেটের প্রতি মনোযোগী হবেন। স্বতঃস্ফূর্তভাবে বিনিয়োগের মনোমানসিকতা নিয়ে মার্কেটে পদার্পণ যদি আমরা করি, মার্কেট অবভিয়াসলি একটি ভালো অবস্থায় যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণই সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।